একদম ঘন মাটন কারি আমি সামান্য তেল মশলা দিয়ে কিভাবে রান্না করি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে মাটনটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি লবণ আর ভিনিগার মেখে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার প্রেসার কুকারে দিয়ে তার মধ্যে আমি হলুদ, বড় বড় করে কাটা পেঁয়াজ, কাঁচা পেঁপে গ্রেট করে দিচ্ছি, গোলমরিচ, আদা, রসুন বাটা, লবণ আর কিছুটা সর্ষের তেল, সামান্য সর্ষের তেল দিয়ে আমি খুব ভালো করে মেখে কিছুটা গরম জল দিয়ে আমি প্রেসার কুকারে 2-3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। কিছুটা লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এই রান্নাটা করতে একদম ঝামেলা নেই আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। কড়াই গরম করে নিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। দেখো, খুব সামান্যই সর্ষের তেল দিয়েছি। তাতে কিছুটা চিনি আমি ক্যারামেলাইজড করে নিচ্ছি। বেশ লালচে হয়ে আসলে চিনিটা, এটা হাই আঁচে করতে হবে। আমি একদম কুচানো পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। একটু তেজপাতা দিয়ে দিলাম। চিনি দেওয়াতে বেশ তাড়াতাড়ি পেঁয়াজটা লাল হয়ে যাবে। লাল হয়ে গেলে আমি কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি ধনের গুঁড়ো দেব। আমি কিন্তু জিরের গুঁড়ো এখানে ইউজ করব না। ধনের গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প সময় কম তেল মশলায় রান্নার রেসিপি চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমাদের পাশে থাকতে পারো। আর রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। এবার আমি কষানো হয়ে গেলে প্রেসার কুকারে যে মাটনটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটা জল থেকে তুলে দিয়ে একটু কষিয়ে নেব। মটনটা যে যার মন মতো সিদ্ধ করবে। আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। এবার আমি টক দই দেব। টক দইটা আমি সামান্য নুন আর যতটা গরম মশলার গুঁড়ো দেব সেটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আঁচ একদম কম রেখে টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি মাটনটা সবসময়ই একটু বেশি সেদ্ধ করি, কারণ আমরা দুজন বুড়ো বুড়ি, দুজনেই আমরা খুব শক্ত মাংস খেতে পারি না। তাছাড়া আমার নাতি আছে ছোট, সেও শক্ত মাংস খেতে পারে না। তাই আমরা একটু মাটনটা বেশি নরম করে করি। তোমরা চাইলে একটু শক্ত শক্ত রাখতে পারো। দেখো, দই দিয়ে কষানো হয়ে গেলে আমি যে প্রেসার কুকারে মাংসটা সেদ্ধ করেছিলাম সেই জলটা ছিল, সেই জলটা দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ভালো করে ফুটিয়ে নেব। টেস্ট করে দেখে নেব লবণ, মিষ্টি, ঝাল সব ঠিক আছে কি না। দেখো, কত অল্প সময় কত ঘন একটা মটন কারি তৈরি হয়ে গেল। এটা ঝরঝরে গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগে।